পৃথিবীর বুকে প্রকৃতির সর্বশ্রেষ্ঠ চলমান প্রদর্শনী যদি কিছু থাকে তবে তা হল ওয়াইল্ড বিস্টের বিশাল অভিযাত্রা বা আ গ্রেট মাইগ্রেশন। এটি কোনো সাধারণ যাত্রা নয়, বরং লক্ষ লক্ষ প্রাণীর সম্মিলিত পদভারে মাটি কাঁপানো এক মহাকাব্য, যা এক অমোঘ নিয়তির টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। ঘাসের সন্ধানে এই অনন্ত যাত্রা কেবল একটি ভ্রমণ নয়, এটি জীবন, মৃত্যু এবং টিকে থাকার জীবন্ত উপাখ্যান, যা আফ্রিকার সাভানাকে প্রতি বছর নতুন করে সংজ্ঞায়িত করে। ওয়াইল্ড বিস্ট নামটি এসেছে ডাচ ভাষা থেকে, যার অর্থ বন্য পশু বা ওয়াইল্ড বিস্ট। এদের অদ্ভুত চেহারা, ষাঁড়ের মতো শিং, ঘোড়ার মতো কেশর এবং ছাগলের মতো দাড়ি দেখে প্রাথমিক ইউরোপীয় অভিযাত্রীরা এমন নামকরণ করেছিল। বৈজ্ঞানিকভাবে এরা কোনোচিটস গণের অন্তর্ভুক্ত, যা গ্রিক শব্দ থেকে উদ্ভূত এবং এর অর্থ প্রবাহিত কেশর। এরা আসলে এক প্রকারের অ্যান্টিলোপ এবং গরু ও ছাগলের নিকট আত্মীয়। পৃথিবীতে ওয়াইল্ড বিস্টের দুটি প্রধান প্রজাতি রয়েছে, নীল ওয়াইল্ড বিস্ট এবং কালো ওয়াইল্ড বিস্ট। ওয়াইল্ড বিস্টদের মূল আবাসস্থল পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমি বা সাভানা, তবে এদের সবচেয়ে বিখ্যাত বিচরণ ক্ষেত্র হল তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক এবং কেনিয়ার মাসাই মারা রিজার্ভ। এখানেই প্রতি বছর পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর অভিযাত্রা বা মাইগ্রেশন সংঘটিত হয়। প্রায় 15 লক্ষ ওয়াইল্ড বিস্ট কয়েক লক্ষ জেব্রা এবং অন্যান্য তৃণভোজী প্রাণীর সাথে মিলে প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ এক বৃত্তাকার পথে যাত্রা করে। এই যাত্রা নিয়ন্ত্রিত হয় প্রকৃতির এক আদিম ঘড়ির কাঁটার দ্বারা, বৃষ্টি এবং নতুন ঘাসের জন্ম। এই বিশাল অভিযাত্রার পিছনে রয়েছে এক অসাধারণ বিজ্ঞান। ওয়াইল্ড বিস্টদের মধ্যে এক ধরনের সম্মিলিত বুদ্ধিমত্তা বা সোয়াম ইন্টেলিজেন্স কাজ করে। তারা বহুদূর থেকে বায়ুমণ্ডলের চাপ এবং বিদ্যুতের ঝলকানি অনুভব করে বৃষ্টির পূর্বাভাস পেতে পারে, যা তাদেরকে সঠিক পথে পরিচালিত করে। এই যাত্রার সবচেয়ে নাটকীয় অংশ হল মারা নদীর মতো কুমির ভর্তি নদী পার হওয়া। হাজার হাজার ওয়াইল্ড বিস্ট জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী পার হয়, যা প্রকৃতির টিকে থাকার সংগ্রামের এক নির্মম অথচ জীবন্ত চিত্র তুলে ধরে। ওয়াইল্ড বিস্টদের প্রজনন কৌশলও বিস্ময়কর। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে প্রায় 5 লক্ষ বাচ্চার জন্ম হয়। এই কৌশলকে বলা হয় প্রিডেটর সোয়াম্পিং। এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক বাচ্চার জন্ম হওয়ায় সিংহ, হায়না মতো শিকারী প্রাণীরা দ্বিধায় পড়ে যায় এবং সব বাচ্চাকে শিকার করতে পারে না, ফলে বেশিরভাগই বেঁচে যায়। আরও অবাক করা বিষয় হল, একটি ওয়াইল্ড বিস্টের বাচ্চা জন্মের মাত্র কয়েক মিনিটের মধ্যেই উঠে দাঁড়াতে এবং দৌড়াতে পারে, যা এই বিপজ্জনক যাত্রাপথে টিকে থাকার জন্য অনিবার্য। বাস্তুতন্ত্রের প্রকৌশলী হিসাবে ওয়াইল্ড বিস্টের ভূমিকা অপরিসীম। এরা কিস্টোন স্পিসিস বা মূল প্রজাতি হিসাবে কাজ করে। এদের বিশাল পাল ঘাস খাওয়ার মাধ্যমে তৃণভূমির স্বাস্থ্য ভালো রাখে এবং নতুন ঘাস জন্মাতে সাহায্য করে। এদের বর্জ্য মাটিকে উর্বর করে এবং এদের মৃতদেহ অগণিত পাডাল বা মৃতদেহভোজী প্রাণীর খাদ্যের যোগান দেয়। এক কথায় পুরো সেরেঙ্গেটি মারা ইকোসিস্টেম এই চলমান মহাকাব্যের উপর নির্ভরশীল। আফ্রিকার সাভানার এই অদম্য অভিযাত্রীদের জীবনগাথা যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে প্রকৃতির এমন আরও শ্বাসরুদ্ধকর অধ্যায়ের অংশীদার হতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটি লাইক ও ফলো করে আমাদের এই পথচলাকে সমৃদ্ধ করুন। ভিডিওটি শেয়ার করে প্রকৃতির এই মহাকাব্য সম্পর্কে সবাইকে জানান এবং কমেন্টে লিখুন ওয়াইল্ড বিস্টের এই বিশাল অভিযাত্রার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে।